পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ এবং মর্যাদার কোন কিছু যদি থাকে তার নাম হলো আল্লাহর জিকির। কার জিকির বলেন? কারণ আমরা বান্দা কার বলেন? বান্দা কার? আল্লাহ। তো আল্লাহর বান্দা যখন আল্লাহর জিকির করে আল্লাহ খুশি হয় কি হয় না বলে? কারণ আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করছে। একটু দুনিয়ার দিকে তাকান, আমি যাকে বিয়ে করছি আমার স্ত্রী, সে যদি কোনো পুরুষের দিকে না তাকায়, আমি জানতে পারলাম সে আমাকে ছাড়া কোনো পুরুষের দিকে তাকায় না। আমার নাম ছাড়া সে অন্য কোনো পুরুষের নাম নেয় না। আমাকে ছাড়া অন্য কোনো পুরুষকে সে ভালোবাসে না। 24 ঘন্টা ধ্যান, খেল, চিন্তা, চেতনা, ভাবনা সবকিছু আমাকে নিয়ে। তার চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা, স্বপ্ন সবকিছু আমি স্বামীকে নিয়ে। তাহলে আমি আমার ওই স্ত্রীকে ভালোবাসবো কি বাসবো না বলেন? কম নাকি বেশি? অবশ্যই বেশি। যখন জানতে পারবো আমার স্ত্রী আমাকে ছাড়া কিচ্ছু বুঝে না, 24 ঘন্টা তার মুখে যদি কোনো পুরুষের নাম থাকে সেটা হলাম আমি। এমন স্ত্রীকে মানুষ ভালোবাসে কি বাসে না বলেন? তো ঠিক কেন? সে আমার একজন স্ত্রী, জাস্ট আর কিচ্ছু না। তার সাথে আমার পরিচয়, লেনদেন, চলাফেরা। আর যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, আমরা যদি 24 ঘন্টা ওই আল্লাহর জিকির করি, ওই আল্লাহর নাম নেই, যদি কাউকে সবচেয়ে বেশি ভালোবাসি, কাকে ভালোবাসি? আল্লাহকে ভালোবাসি। তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে কি বাসবে না বলেন? আল্লাহ নিজে ঘোষণাই দিয়ে দিচ্ছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমার জিকির করো, আমার স্মরণ করো। জানো তুমি যদি আমার জিকির করো আমি আল্লাহ কি করি? তুমি বান্দা জিকির করলে আমি আল্লাহ তোমার জিকির করি। সুবহানাল্লাহ। তুমি বান্দা আমার জিকির করো, আমি আল্লাহ তোমার স্মরণ করি। সুবহানাল্লাহ। আমি কে বলেন? এই মহাবিশ্বের নবমণ্ডল ভূমণ্ডলের মধ্যে আমি তো এত ক্ষুদ্র একটা প্রাণী যার কোনো অস্তিত্বই নাই। যদি আসমানের মধ্যে কেউ যায়, আকাশের মধ্যে কেউ দাঁড়ায়, আর আমি জমিনে দাঁড়ায় থাকি, আসমান থেকে আমাকে দেখা যাবে জমিনের মধ্যে বলেন? দেখা যাবে? আসমান থেকে যদি আমরা যারা বিমানে গেছি দেখছেন, বিমানের যদি যারা উঠছে, বিমান থেকে নিচে তাকাইলে বিল্ডিং গুলোকে ছোট্ট ছোট্ট পিঁপড়ার ঘরের মতো দেখা যায়। আর গাছপালা, হলুদ, সবুজ সবুজ কিছু দেখা যায়, তেমন বাড়ি ঘরও কি দেখা যায় না। মানে বিমান থেকে আপনার নিচের মানুষটাকে দেখা যায় না। আর বিমান যতটুকু যায় এর থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ উপরে আসমান না? আসমান তো এমন যে মানুষ চাঁদের দেশে গেছে, যাওয়া যায় সুযোগ আছে, আসমানে যেতে পারবে এমন কোন সুযোগ নাই। কারণ চাঁদ, সূর্য, যত নক্ষত্র আছে সমস্ত নক্ষত্র প্রথম আসমানের নিচে। আমরা যত নক্ষত্র, গ্রহ, রাজি সম্পর্কে জানি, সমস্ত নক্ষত্র, গ্রহ, রাজি সবকিছু কিসের নিচে? প্রথম আসমানের নিচে। বলা হয় যে এক একটা তারকা সূর্য থেকেও অনেক অনেক গুণ বড়। এক একটা কি তারকা, এই সব কিছু কিসের নিচে? প্রথম আসমানের নিচে। তো প্রথম আসমানের নিচে এক একটা তারকা কত বড়, এক একটা সূর্য কত বড়, আর চাঁদরা কত বড়, এত বড় বড় পরে আমি যে মানুষ অনেক বড় বলেন? অনেক বড়। চাঁদ আসমান শুরুতে যাই কিতাব, দুনিয়ার মধ্যে যে তিমি মাছ আছে, হাতি আছে, তাদের একটা পায়ের সমান তো আমার কিচ্ছু না। তাহলে আমি ক্ষুদ্র একটা প্রাণী, আমার থেকে দুর্বল আর কেউ নাই। আপনি যদি একটা বাঁশ দিয়ে হাতির মাথার মধ্যে আঘাত করেন, মারতে হলে অন্তত 50 থেকে 100টা বাড়ি দিতে হবে হাতিকে মারার জন্য, তার মাথা এত শক্ত। আর আমাকে মারার জন্য কয়টা বাড়ি দিতে হবে বলেন? একটা থেকে দুইটা ভালো করে দিলে এরপরে আমাকে খুঁজে পাওয়া কি মুশকিল। এমন ক্ষুদ্র একটা দুর্বল প্রাণী যার সম্পর্কে স্বয়ং আল্লাহ বলতেছেন 5 নাম্বার পারার প্রথম পৃষ্ঠা সূরা নিসার মধ্যে, ওয়াখলিকাল ইনসানু দাঈফা। আমি আল্লাহ প্রাণী জগতের মধ্যে সবচেয়ে দুর্বল করে সৃষ্টি করছি মানুষকে। এই কথা বলতেছেন কে? যে সৃষ্টি করছেন সে সবচেয়ে ভালো জানে না কাকে কি করে সৃষ্টি করছেন। মানে দেখেন, মুরগির একটা বাচ্চা ডিম থেকে ফুটে আসার সাথে সাথে সে কি করে খাবার খোঁজা শুরু করে দেয়। কেমন খাবার? পানি জাতীয় খাবার না, ধান, খুদ, চাউলের যে ভাঙ্গা আছে ওইগুলো। অথচ চাউলের খুদ, চাউল এগুলো আমরাও চাবাই খাইতে পারি না, কষ্ট হয়েছে। ছোট্ট একটা বাচ্চা মাত্র ডিম থেকে আসছে, আই সে চাউলের খুদ খাওয়া শুরু করেছে, তার পেটের মধ্যে হজম হইতে হয় না বলে। আর আমাদের ছোট্ট একটা বাচ্চা 1 মাস, 2 মাস, 3 মাস হয়েছে, তাকে চাউল না তাকে ভাত খাওয়াই দিলে তার পেট নষ্ট হয়ে যায়, হজম করতে পারে না। কেমন দুর্বল দেখে। একটা ভাত খাওয়া নিয়ে যায় না, দুধ খাওয়াইতে হয়, একদম তরল জাতীয় খাবার। আর যদি কোনোভাবে ভাত খাওয়াইয়া দেওয়া হয় তার পেট কি ঠিক থাকবে? তাহলে কে দুর্বল? অন্যান্য প্রাণী দুর্বল নাকি মানুষ দুর্বল? এই কথা বলছেন কে? আল্লাহ বলেন
মানুষকে সৃষ্টি করা হয়েছে সবচেয়ে দুর্বল করে। এই সবচেয়ে দুর্বল মানুষটা যখন আল্লাহর নাম নেই, পৃথিবী না শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করছেন, যা কিছু আমরা দেখি অথবা না দেখি, সবকিছু কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। তো আল্লাহ হলেন রাজার রাজা, মহারাজা, সবকিছু যা বলতে পারে এর থেকে উঠে ওই আল্লাহ বলতেছেন, এই ক্ষুদ্র মানুষ যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মসজিদে হোক, বাড়িতে হোক, গাড়িতে হোক, বসে বসে যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যখন এটা বলে আল্লাহ নিজে বলতেছেন যে তোমরা যখন এইভাবে আমার স্মরণ করো, আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করি, জিকির করি। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, যিনি আমাদেরকে সৃষ্টি করছেন তিনি বলতেছেন, কোরআন শরীফের সূরা বাকারার 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার আয়াত দেখবেন আপনারা। ফাযকুরুনি, আমরা আয়াতটা পড়ি তো প্রতি সপ্তাহে একবার অন্তত। ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেন তোমরা আমার স্মরণ করো, আমি আল্লাহর স্মরণ তোমাদের কি করব। এই কথাটা শুনতে যতটা সহজ মনে হইতেছে, বিষয়টা কিন্তু ততটা সহজ না। আপনাদের কি মনে হয় যদি আমরা আমাদের দেশের প্রাইম মিনিস্টারের আলোচনা মসজিদে বসে বসে করি, অনেক প্রশংসা করলাম, তিনি কি বাসভবনে বসে বসে আমাদের প্রশংসা করবে মনে করেন? হয়তো তার কাছে খবরটাই পৌঁছবে না। আর যদি কোনোভাবে কেউ বলে যে পাইনাদি মধ্যপাড়া আল-মদিনা মসজিদের হুজুর সহ সমস্ত মুসলিমরা আপনার খুব প্রশংসা করছে, তাহলে তিনি কি সংসদে উঠে আমাদের নামটা বলবেন? সুযোগই নেই। এটা তো একটা দেশের প্রাইম মিনিস্টার, জাস্ট ছোট্ট করে না। আর এই সমস্ত হাজার হাজার লক্ষ লক্ষ প্রাইম মিনিস্টার যিনি সৃষ্টি করেন, মহান রব আল্লাহ, তিনি বলতেছেন তোমার দাম আমার কাছে কেমন জানো? তুমি শুধু একবার আমার নাম নিয়ে দেখো, আমি আল্লাহ কতবার তোমার নাম নিই। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিসটা, হাদিসের মধ্যে আসছে, তোমরা যদি মজলিসে বসে আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ ফেরেশতা দিয়ে মজলিস সাজায়া তোমার স্মরণ করি। সুবহানাল্লাহ। হাদিসের শেষ অংশে এমন আসছে, তোমরা যদি হেঁটে হেঁটে আমি আল্লাহর দিকে আসো, আমি আল্লাহ দৌড়াইয়া দৌড়াইয়া তোমাদের দিকে যাই। সুবহানাল্লাহ। হেঁটে হেঁটে আসা, দৌড়াইয়া যাওয়া, আর মানে হলো তোমরা যদি আমি আল্লাহকে আস্তে করে স্মরণ করো, আমি আল্লাহ গুরুত্ব সহকারে তোমাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ। চিন্তা করে এর দ্বারা বুঝলাম যে জিকিরের অনেক কি ফজিলত, অনেক গুরুত্ব। কখন জিকিরটা শুদ্ধ হবে? যখন, একটু বুঝেন, ভুল না বুঝি কেউ, জিকিরের অনেক ফজিলত, অনেক ফজিলত। কখন জিকিরটা শুদ্ধ হবে? যখন। কিন্তু জিকিরটা যদি শুদ্ধ না হয়, আমি আপনার নাম নিতেছি কিন্তু নাম নিতেছি ভুল, আপনি রাগ করবেন নাকি আমাকে পুরস্কার দিবেন? রাগ করবেন। আমার নামটাই সে নিতে পারে না ঠিক মতো। কি আমার নেতা হয়েছে, সে আমার দল করে, আমার নামটা পর্যন্ত সে ঠিক বলতে পারে। যদি জানতে পারে বারবার আপনি ভুল নাম নেন, দল থেকে বহিষ্কার করে দিন। এমন একটি নিয়ম স্বাভাবিকভাবে, আমার নামটাই শিখতে পারছে না, সে আমার দল করে। তো আমরা আল্লাহর বান্দা, আমি আল্লাহর নাম নিলে আল্লাহ আমার নাম নিবে, আমি আল্লাহর নামটা শুদ্ধ করে নিতে পারলাম না, তাহলে কেমন হবে বলেন? এটা কি একবার দুইবার? শুধু একবার জিকিরের মধ্যে বসলে তো লা ইলাহা ইল্লাল্লাহ বলি 400 বার অথবা 200 বার, তো 400 বারের মধ্যে 400 বারে আমি ভুল করলাম। ভুলের শব্দটা কি আপনাদের মনে আছে কিনা? আমরা যখন জিকির করি তাল মিলাইতে গিয়ে অথবা আবেগে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ দাবাইলে মনে করি মাশাআল্লাহ খুব তাল হইছে। বিশ্বাস করেন আমার জিকিরটা ভুল, আমার জিকিরটা কি ভাই? ভুল। কারণ ইল্লাল্লাহ শব্দের মধ্যে আইন না হামজা। ইল্লাল্লাহ শব্দের মধ্যে কি হরফ? হামজা। তো হামজা হলে লা ইলাহা ইল্লাল্লাহ, সহজ শব্দ। একটু সময় বলেন, ইল্লাল্লাহ শব্দের মধ্যে আইন নাকি হামজা? হামজা। বহুটা যে শুদ্ধ করি না, দেন এই শুদ্ধটা আমাদের সারা জীবনের জন্য এফেক্টিভ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যখন ইল্লাল্লাহ বলি, ইল্লাল্লাহ শব্দের শুরুতে হামজা নাকি আইন? হামজা নরম, হামজা হয় কি? নরম। আর আইন হয় শক্ত। আইন কি? শক্ত। তো আমরা যখন বলি লা ইলাহা ইল্লাল্লাহ হালকা করে, তখন আমার জিকিরটা শুদ্ধ। আমার জিকিরটা কি বলে? আর যদি আমি তাল মিলাইতে গিয়া ভাই আরেকটু গভীর করতে গিয়া ইল্লাল্লাহ বলি, তখন তো হামজা থাকে না, হয়ে যায় আইন। কি হয়ে যায়? তো আল্লাহ নাম তো আইন দিয়া না, আল্লাহ নাম কি আইন দিয়া না। তা আমি সারা জীবন জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ বলতে পারে মাশাআল্লাহ খুব জিকির করছে, খুব জিকির করছে, তাহলে এক প্লেট খিচুড়ি খাওয়া দাও, যে জিকির করছে আজকে। কিন্তু মানুষ বলতে পারে, আল্লাহ কি বলবে বলেন?
এতদিন যদি আমরা কেউ করে থাকি ভুলে করছি। কিভাবে করছি বলেন ভাই? না জানার কারণে করছি, ভুলে করছি। আল্লাহ তাআলা আমাদের সকলের ভুলগুলো ক্ষমা করে দেখ বলে আমিন। এখন থেকে আমরা যখন জিকিরটা করব বা কাউকে করতে শুনবো বা কাউকে দেখবো জিকির করতেছে এইভাবে ভুলে, তখন আমরা তাকে সুন্দরভাবে আদবের সাথে বলে দেবো যে ভাই আল্লাহ নামের শুরুতে আইন না হামজা, আর হামজার উচ্চারণ হয় সহজ হালকা ভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সাথে একটু চর্চা করেন, না না ভাইয়া হালকা ভাবে বলেন লা ইলাহা। আচ্ছা আপনাদেরকে ছোট্ট করে আরেকটা কথা বলে দিই, কেউ কিছু মনে করেন না। এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা কি চরমনায়? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কি চরমনায়? সোনাকান্দা, আটরশি, দেওয়ানবাগি জিকির কার? আল্লাহর। জিকির কার? অনেকে মনে করে চরমনায়ের জিকির শিখাইতেছে হুজুর। না, জিকির কোন চরমনায়, তারা একটু বেশি করে, একটু পরিচিতির সাথে করে, এই জন্য অনেকে মনে করে হুজুর চরমনায়ের মুরিদ কিনা, আমাদের চরমনায়ের জিকির শিখাইতেছে কিনা। না ভাই, এতক্ষণ কিসের ফজিলত বললাম? জিকিরের ফজিলত বললাম। আর এই জিকিরের ফজিলত স্বয়ং আল্লাহ কোরআন শরীফে বলছেন। প্রথমত বলছেন ফাদকুরুনি, 2 নম্বর পরে 2 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা। দ্বিতীয়ত বললাম 13 নম্বর পরে 12 নম্বর পৃষ্ঠা হয়েছে জিকির করলে স্থির হয়, হৃদয় শান্ত হয়। এতক্ষণ যা বলছি আল্লাহর জিকিরের ফজিলত বলছি, কোন দল মত গোষ্ঠী এর কোন ফজিলত আমি বলি নাই। তাহলে আমরা যে জিকির করবো, অনেকে জিকির করতে মনে করে আমি যে জিকির করবো আবার না আমি চরমনের দল মুক্ত হয়ে গেলাম। না ভাই, জিকির করলে আপনি কোনো দলে গেলেন না। কেউ যদি জিকির করে সর্বোচ্চ সে কার দলে? আল্লাহর দলে। সে কার দলে বলেন? আল্লাহ তাআলা বলছেন উলাইকা হিজবুল্লাহ। হিজবুন অর্থ দল। আল্লাহ বলেন ওই সমস্ত লোক তারা হলো আল্লাহর দলের। কার দলের? আমরা যদি জিকির করি তাহলে আমরা সবাই কার দলের বলেন? যদি 4-5 জন বসে বসে জিকির করতেছে তারা সবাই চরমনের মুরিদ, আমার মন চাইলে তাদের সাথে বসে একটু জিকির করি, তাহলে কি আমি চরমনের মুরিদ হয়ে গেলাম? কারণ তারা জিকির করতেছে কার? বলেন একটু, তারা জিকির করতেছে কার? আমি তো বসে তাদের সাথে জিকির করব কার? আল্লাহ। তাহলে আমরা সবাই একটু জিকিরের চর্চা করি। আবার আপনাদেরকে বলি, জিকির যখন আমরা করব, জিকিরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা। সবচেয়ে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা। এর থেকে উত্তম জিকির আর হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা ইল্লাহ যখন বলবো, এই আল্লাহ নামের শুরুতে হামজা, আল্লাহ নামের শুরুতে কি ভাই? হামজার উচ্চারণ হালকা, সহজ সরল। হামজার উচ্চারণ কি? সহজ সরল হালকা। আর আমরা তাল মিলাইতে গিয়ে হামজা না বললে বলে ফেলে আই লা ইলাহা ইল্লাল্লাহ। দেখবেন আপনারা যারা জিকির করে এইভাবে করতেছে করতেছে করতেছে, কোন খেয়াল করতেছে? তাদেরকে জিজ্ঞেস করে দেখেন তারা কি জবাব দেয়। তখন আমরা বলে দেবো যে ভাই আল্লাহ নামের শুরুতে আইন না, আল্লাহ নামের শুরুতে কি? হামজা। আমি একটু সময় বেশি নিতেছি বিষয়টাকে মনে রাখার জন্য, যত শুধু শুধু বলে দিলাম আবার কালকে ভুলে গেলাম। আবার যখন সোমবার দিন জিকির শুরু হলো তখন আমরা আবার শুরু করে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর কি তা আমি তো যেই সেই না, ভুলটা রয়ে গেল। আমরা জিকির করতে গেলে কিভাবে জিকির করবো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে যত পারি আমরা জিকির করব, যত পারি আমরা জিকির করব, যত পারি তত বেশি জিকির করব। জিকিরের ফজিলতের কোনো শেষ নেই। বান্দা যখন জিকির করে স্বয়ং আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টি দিয়ে রাখে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা খাইতে শুইতে বইতে যেখানেই থাকি জিকির করার জন্য কি উযু করা শর্ত বলেন? আমাদের কিছু কিছু নাপাকি আছে, ওই নাপাকির সময় আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না, অনেক কিছু করতে পারি না, বড় নাপাকির সময়। ওই নাপাকি যদি আমরা হই তখন আমরা বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির শয়তানের কাছে সবচেয়ে বেশি কষ্টের, কারণ শয়তান চায় আল্লাহ যে রূহ সৃষ্টি করছে এই রূহ আল্লাহর কথা স্মরণ না করে সব সময় শয়তানের কথা স্মরণ করুক, সব সময় শয়তানের ধোঁকার মধ্যে পড়ে থাকে। কে চায় ভাই? শয়তান। তো বান্দা যখন বৈশা আল্লাহর জিকির করা শুরু করে দেয় তখন তো সে ব্যর্থ হয়েছে। হায় হায়, সারাদিন চেষ্টা করলাম সে যেন শয়তানের কথা স্মরণ করে, দুনিয়া দুনিয়া করে, টাকা টাকা করে, হ্যাঁ আর কোথেকে টাকা আসবে এমন করে। সে তো মসজিদে এসে টাকার কথা বলে না, সে মসজিদে এসে কার নাম বলতেছে? আল্লাহর নাম বলতেছে।
এই জন্য আমরা জিকির করবো কি করবো না বলেন? জিকির শুদ্ধভাবে করবো না ভুলভাবে? শুদ্ধভাবে করবো। আপনাদেরকে যে বিষয়টা বলছি, হয়তো এই বিষয়টা সচরাচর আলোচনা হয় না, তেমন কেউ আলোচনা করেন না। আপনারা যেহেতু শুনছেন, আপনারা যদি কোনো মজলিসে যান, কোনো জিকিরে হালকায় যান, যদি শুনেন যে ভুল জিকির করতেছে, তাহলে আমাদের দায়িত্ব হয়ে যাবে তার জিকিরটাকে শুধরে দেওয়া। ঠিক কিনা বলেন ভাই? এতে জানতে পারছি না, সমস্যা নাই, আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন। কিন্তু যখন আমি জানছি, আল্লাহ রাসূল বুখারী শরীফের হাদিসের মধ্যে বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমরা অনেক সময় মনে করি কি, একজন ব্যক্তি একটা ভুল করতেছে, তখন মনে করি সে ভুল করতেছে, এই ভুলটা তো ইমাম সাহেব ধরাই দিবে। ভুল করলে ভুল ধরে দেওয়ার দায়িত্ব কার? ইমাম সাহেবের। তো এতজন মুসল্লির প্রত্যেকের আলাদা আলাদা সবগুলো ভুল কিন্তু ইমাম সাহেব দেখেও না অনেক সময়। না, ইমাম সাহেবের ব্যক্তিগত ব্যস্ততা আছে বা খেয়াল করতে না পারেন। আমার চোখে যদি এমন একটা ভুল করে যে ভুলটা সত্যিকার অর্থেই ভুল, তখন আমার দায়িত্ব হবে নবীর উম্মত হিসাবে আদবের সাথে তাকে আমরা সুন্দর করে বলে দিই। কিন্তু একজন নামাজের মধ্যে ভুল করতেছে, আপনি যে কি নামাজ পড়েন, এভাবে নামাজ পড়ে নামাজ হয়? এই নামাজও শিখছেন আপনি সারা জীবনে, তাহলে সে কি আমার থেকে সবক নিবে বলেন? আর আমি যদি আদবের সাথে বলি, ভাই আপনি যেভাবে নামাজ পড়ছেন, আমি শুনছি হাদিসের মধ্যে নামাজটা এইভাবে না, ওলামায়ে কেরামগণ বলছেন নামাজটা এইভাবে। আপনি যে জিকিরটা করছেন, আমার মনে হইতেছে আপনি হামজার জায়গায় আইন উচ্চারণ করছেন। আপনি একটু খেয়াল করে দেখেন তো, ইল্লাল্লাহ বলছেন নাকি ইল্লাল্লাহ বলছেন? এখানে তো শব্দটা হামজা, হামজার উচ্চারণ সহজ। ইল্লাল্লাহ বললে তো আল্লাহর নামটা ভুল উচ্চারণ করবেন, আপনার জিকিরটা মনে হয় নাই। সামনে থেকে যদি জিকিরটাকে সুন্দর করেন, তাহলে মনে হয় আপনার সওয়াব পেয়ে যাবেন, আর যারা শিখবে আপনার থেকে তারাও সওয়াব পেয়ে যাবে। আমরা কিভাবে শুদ্ধ করতে পারি কি পারি না ভাই? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা এইভাবেই করবো। নিজেরা শুদ্ধ থাকবো, অপর ভাইদেরকে শুদ্ধ করার চেষ্টা করবো। এটা আরেকদিন বলি, আজ বলে ফেলি। আর যখন জিকিরে হালকা হয় বিভিন্ন মসজিদের মধ্যে, সারা দেশের মধ্যে, তো একটা নির্দিষ্ট তরিকা তো আমরা আসি জানি, যে অনেকগুলো জিকির করার পাশাপাশি তার আরেকটা জিকির করে, যে জিকিরটা হলো শুধু কি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এই ক্ষেত্রেও যদি কেউ ইল্লাল্লাহ বলে, শুদ্ধ নাকি ভুল? মানে ভুল সব সময় ভুল, যে করুক ভুল। যে যে বিষয়টা ভুল, আমার বাবা করলেও ভুল, আমি করলেও ভুল, আমার মুসল্লি করলেও কি, আমার দল করলেও কি ভুল। কিন্তু আমাদের মানসিকতা হলো আমার দল করলে এটা ভুল, অন্য কেউ করলে এটা কি ভুল। এখন ইল্লাল্লাহ জিকির করার ক্ষেত্রে কেউ যদি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, শুদ্ধ নাকি ভুল বলেন? শুদ্ধ নাকি ভুল? এতক্ষণ আমরা যে নিয়ম দেখছি, নিয়ম যে কি, মানে সরাসরি এটাই ভুল। এখন উনি যে প্রশ্ন করছে, আপনাদেরকে আগে প্রশ্নটা বলি। এমনি তো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো আমরা করি কি করি না বলেন? তো এই জিকিরগুলো নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু কেউ যদি শুধু ইল্লাল্লাহ জিকির করে, যারা এই তরিকার মধ্যে আছেন, 100 বার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এই জিকিরটা করে কি করে না বলেন? মানে জিকিরটা করা ঠিক নাকি বেঠিক? এটা আপনার উত্তর দিন। উত্তর দিয়ে দিলে তার আমার বলার কথা করতেছে না, উত্তরটা আমি দিই। আমার থেকে একটু শোনেন বিষয়টা। মনে করেন প্রথমে আমরা দেখি ইল্লাল্লাহ অর্থ কি। ইল্লা অর্থ ছাড়া, আর আল্লাহ অর্থ আল্লাহ। তাহলে এই শব্দের অর্থ আসে ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া। তো স্বাভাবিকভাবে কেউ যদি বলে আল্লাহ ছাড়া, একটু অসুন্দর সুন্দর মনে হয়, আল্লাহ ছাড়া কি, একটা প্রশ্ন আসে না? আল্লাহ ছাড়া কি? তখন সে জবাব দিল যে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। একটা বিষয় বুঝেন, বুখারী শরীফ হাদিসের মধ্যে আসছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। দিলের খবর জানে কে? বলেন, দিলের খবর কে জানে? আগে আমার কথাগুলো শুনেন, এরপরে জাস্টিফাই করেন কোনটা সঠিক বেঠিক কি, আপনারা বুঝবেন অনেকটা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজের ফলাফল নির্ভর করে কিসের উপর? নিয়তের উপর। বুখারী শরীফের ফার্স্ট হাদিস, একবারে সহিহ হাদিস। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজের রেজাল্ট নির্ভর করে কিসের উপর? নিয়তের উপর। আমার নিয়তটা কি, আর আমার নিয়তটা কি মানুষ যা জানে এর থেকে বেশি জানে কে? কে জানে ভাই? আমি বলতেছি ইল্লাল্লাহ, এর মানে কি আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া মানে কি? আমি বুঝতে চাইতেছি আমার দিলের মধ্যে আল্লাহ ছাড়া আর কিছু নাই। আমি কি বুঝাইতেছি বলেন? কেউ যদি ইল্লাল্লাহ এই অর্থে বলে যে আমি ইল্লাল্লাহ বলতেছি, এর মানে হলো আমার দিলের মধ্যে একমাত্র আল্লাহই আছে, আল্লাহ ছাড়া আমার দিলের মধ্যে আর কেউ নাই। তাহলে তার এই অর্থে ইল্লাল্লাহ বলা কোনো সমস্যা? আপনাদের কি মনে কোনো সমস্যা মনে হইতেছে? আর যদি কেউ মনে করে আমার দিলে ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, মানে আল্লাহ ছাড়া সব আছে, আমার দিলের মধ্যে সব আছে, শুধু নাই কে? আল্লাহ। তাহলে কি ঠিক করলো না বেঠিক করলো? বলেন, ঠিক করলো না বেঠিক করলো? এখন কোন একজন মুসলমান
সে কি অর্থে নিবে? সে কি এই কথাটা বলবে যে আমার দিলে সব আছে শুধু আল্লাহ নাই, এ অর্থে করবে? নাকি আমার দিলের মধ্যে শুধু আল্লাহ আছে আর কিচ্ছু নেই? আপনারা বলেন কি করবে? একটা মুমিন যখন বলে যে আল্লাহ ছাড়া, তখন তাকে প্রশ্ন করলে আপনি আল্লাহ ছাড়া বলছেন মানে? মানে কি আপনার দিলে আল্লাহ ছাড়া সব আছে? সে কি এই কথাটা স্বীকার করবে? নাকি বলবে যে না আল্লাহ ছাড়া আর কিচ্ছু নাই? সে কি বলবে বলেন? এখন সহজ অর্থ, কেউ যদি সত্যিকার অর্থে এমনটা মনে করে যে আল্লাহ ছাড়া আমার দিলে সব আছে, তাহলে ইল্লাল্লাহ জিকির তার জন্য হারাম। ইল্লাল্লাহ জিকির তার জন্য কি ভাই? আপনারা বিষয়টা বুঝতেছেন কিনা? ইল্লাল্লাহ জিকির তার জন্য কি হারাম। আর কেউ যদি এমন মনে করতে পারে, মনে করে জিকির করে যে আমার দিলের মধ্যে শুধুমাত্র আল্লাহই আছে, আল্লাহ ছাড়া আর কেউ নাই, তাহলে তার জন্য ইল্লাল্লাহ জিকির জায়েজ হতে পারে। তার জন্য ইল্লাল্লাহ জিকির জায়েজ হতে পারে। কারণ এইভাবে জমির ব্যবহার করে আমার যদি 1 ঘন্টা সময় দিতেন, আমি এই 1 ঘন্টা সময়ে আরবি ব্যাকরণ আর ইংরেজি গ্রামারের ভিত্তিতে ইল্লাল্লাহ জিকিরটা কিভাবে আসছে, কি হতে পারে, আপনাদেরকে আমি সহজে বলতে পারতাম। কোরআন শরীফের অনেক আয়াতের মধ্যে ইল্লাল্লাহ শব্দ কিভাবে আসছে বা ইল্লাহ শব্দ দ্বারা আল্লাহ কি বুঝাইছেন, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাহ শব্দের পরে কি শব্দ আনছেন, এই সবগুলো একসাথে গুছাইয়া বললে আপনারা আরো সহজে বুঝতেন। কিন্তু ব্যাকরণ, গ্রামার এগুলো না বললে আমি যতটুকু বলছি আশা করি বুঝার বাকি থাকবে না। বাকি যেহেতু আমরা এদের অর্থ কি নিব না নিব এটা আমরা জানি না, প্রায় মানুষ কি জানি না। আমি কি ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া আর কেউ নাই এটা বুঝাবো, নাকি একমাত্র আল্লাহ আমার হৃদয়ে আছে, অর্থের দরকার আছে কি নাই বলেন? এই জিকিরটা করতে গেলে একটা ব্যাখ্যা দিতে হয় কি হয় না? তো যে বিষয়ের ব্যাখ্যা দিতে হয় ওই বিষয় থেকে আমি নিরাপদ থাকি না। আমার এমন বলার দরকার নাই যে ইল্লাল্লাহ জিকির করতেই হবে। তুমি যদি ইল্লাল্লাহ জিকির না করো তাহলে আমার মুখ থেকে তোমার নাম কাটা, অথবা তুমি জান্নাত থেকে কাটা, এমন কি বলা যাইবো? অথবা ইল্লাল্লাহ জিকির করা হারাম, এই কথাটা কি 100% বলা যাবে? আমরা বাড়াবাড়ি করবো না, সারাসারিও করবো না। যদি আমরা বলি কেউ যদি বুঝে শুনে অর্থ সহকারে 100% খেয়াল করে বলতে পারে, তাকে বলতে দেন, বলুন। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত। আর যদি আমার মনে সন্দেহ থাকে যে ইল্লাল্লাহ বললে কি আল্লাহ ছাড়া হইলো না আল্লাহ সহ হইলো, সন্দেহ লাগতেছে, আপনি বললেন না, দরকার নেই। আর হাজার হাজার জিকির আছে, ওই জিকির গুলি করেন। এইভাবে মজলিস করে যে জিকিরটা আমরা এইভাবে করি, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার প্রশ্নের উত্তরটা আমি দেই। এই যে 4-5 জন একসাথে বসে আমরা কি জিকির করি, লা ইলাহা, এই জিকিরটা ঠিক নাকি বেঠিক? এই কথার জবাবটা দেন, এই জিকিরটা ঠিক নাকি বেঠিক? কিন্তু এইভাবে সাহাবায়ে কেরাম বসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে এমন কোন হাদিসের মধ্যে নেই। সাহাবায়ে কেরাম সবাই একসাথে বসে মাগরিবের পরে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা এইভাবে করছে কোন হাদিসের মধ্যে কি নাই? প্রমাণ নাই। এখন আপনি যে প্রশ্নটা করছেন যে সাহাবায়ে কেরাম ইল্লাল্লাহ জিকির করছে কিনা, হাদিসে আছে কিনা, আপনি জবাব দেন সাহাবায়ে কেরাম লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা বসে বসে করছে কিনা? নাই, করে নাই। তো ওই হাদিস, ওই কথার মধ্যে যদি এই প্রশ্ন আছে যে সাহাবায়ে কেরাম করছে কিনা, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে এই প্রশ্ন আছে সাহাবায়ে কেরাম করে কিনা। যদি সাহাবায়ে কেরাম না করলে, এটা করা না জায়েজ হয়, তো লা ইলাহা ইল্লাল্লাহ করা তো জায়েজ নেই। কথার কথা মানে সাহাবায়ে কেরাম করলে করা যাবে, আর সাহাবায়ে কেরাম না করলে করা যাবে না। যদি এই কথাটা একুরেট হয়ে যায়, তখন ইল্লাল্লাহ জিকির যেমন সাহাবায়ে কেরাম একসাথে হালকার মধ্যে বসে করে নাই, ঠিক সেম সমস্ত সাহাবায়ে কেরাম একসাথে বসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির এইভাবে করে নাই। সেম প্রশ্ন এসে দিন। তাহলে প্রশ্ন এটা না যে সাহাবায়ে কেরাম করছে কি করছে না, প্রশ্ন হবে ইল্লাল্লাহ জিকির করা কি শুদ্ধ নাকি ভুল। যদি বলেন শুদ্ধ তাহলে করা যাবে, আর যদি বলেন ভুল তাহলে করা। বিষয়টা কি স্পষ্ট হয়েছে কি হয়েছে না বলে? যদি কোনোদিন ভুল হয় তাহলে এটা ভুল, শেষ, সাহাবায়ে কেরাম করুক অথবা না করুক। আর যদি কোনোদিন শুদ্ধ হয় আর কোরআন এবং হাদিসের বিরোধী না হয়, আমি যে জিকিরটা করতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা সাহাবায়ে কেরাম সমস্ত, আপনি ভুল বুঝছেন না, আবার সমস্ত সাহাবায়ে কেরাম ঠিক নিয়মিত প্রতি সোমবারে মাগরিবের পরে বৈশা বৈশা সমস্ত সাহাবায়ে কেরাম এই মসজিদের মধ্যে করে নাই, কোন হাদিসের মধ্যে নাই। বাকি আমি যে জিকিরটা করতেছি এটা কি কোরআন হাদিসের পক্ষে নাকি বিপক্ষে? যদি বলেন কোরআন হাদিসের পক্ষে সাবেত আছে তাহলে করতে কোনো সমস্যা নেই। আর যদি বলেন যে না কোরআন হাদিসের বিপক্ষে, তাহলে করার কোনো অনুমতি নাই। তো সহজ কথা হলো, যদি কোনো বিষয় শুদ্ধ হয় তাহলে আমরা করতে পারি, কোনো বিষয় যদি ভুল হয়, কোরআন হাদিসের বিপক্ষে যায়, তাহলে আমরা কেউ করতে পারি না, চাই সে যেই হোক। জি বলেন।
জি, এটা সুন্দর কথা। সহজ বিষয় হলো ইল্লাল্লাহ জিকির নিয়ে যে প্রশ্নটা করছেন, এই প্রশ্নের সহজ জবাব হলো, যদি কেউ 100% ইয়াকিনের সাথে কেউ জিকিরটা করতে পারে যে আমার হৃদয়ে আল্লাহ ছাড়া আর কেউ নাই, আমার হৃদয়ে একমাত্র কে আছে? আল্লাহ আছে, এমন জ্ঞান খেল চিন্তা চেতনা নিয়ে কেউ যদি এই জিকিরটা করে, তাকে বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। আর কেউ যদি ভুল অর্থে করে, তাহলে এই জিকিরটা করা তার জন্য জায়েজ নাই। আল্লাহ ছাড়া আমার হৃদয়ে সব আছে, শুধু আমার হৃদয়ে কি নাই? আল্লাহ নাই। তাহলে আমি জিকির করা কি হবে? হারাম হবে। এই দৃষ্টিকোণ থেকে হালকায় বসে জিকির করা, শুয়ে শুয়ে জিকির করা, বসে বসে জিকির করা সম্পূর্ণ জায়েজ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলছেন যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। শুধু আয়াতের অনুবাদ করে শেষ করে দিই। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা, ওই সমস্ত ব্যক্তি হলো সবচেয়ে বেস্ট, সবচেয়ে উত্তম, ইয়াযকুরুনাল্লাহা, যারা কার জিকির করে? বলেন, যারা কার জিকির করে? কিভাবে করে? আল্লাহ নিজে বলতেছেন ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, দাঁড়ায় দাঁড়ায়। যারা আল্লাহর জিকির করে কিভাবে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান, এবং বসে বসে। ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, শুয়ে শুয়ে, এক পাশে শুয়ে শুয়ে যারা আল্লাহর কি করে? জিকির করে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং সে চিন্তা করে আল্লাহ কত চমৎকার করে আসমান বানাইছে, কত চমৎকার করে আল্লাহ জমিন বানাইছে, এমন চিন্তা যারা করে, আল্লাহ বলতেছেন তারা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা যখনই থাকি, যেখানে থাকি, যাই করি, সব সময় আমাদের স্মৃতিতে, আমাদের জিহ্বার মধ্যে কার জিকির রাখবো বলেন? তাহলে আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আমি আয়াতের মধ্যে বলছেন, এবং আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা, বান্দা তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব সময় আমাদেরকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার পবিত্র নাম জিকির করার তৌফিক দান করুন বলে আমিন।